ঈমান যাদের আছে তাদের আমলে কাজ করবে, ঠিক কি না? আর যাদের ঈমান নাই তাদের আমলে কাজ হবে? বড় করে বলেন না। আগে ঈমান পাকাপোক্ত করেন, মজবুত করেন। ঈমান আনয়ন করার পর যা আমল করবেন কবুল হবে। ঈমান না থাকলে যতই নামাজ পড়েন, রোজা রাখেন, নয় না ঈমানও আছে, হারাম রুজি রোজগার, সুদ ঘুষের, এতিমের হক, জনগণের হককে মসজিদে কপাল ডাক করে ফেললো, ফরজ নামাজ হাজার কোটি পড়লো, এক রাকাত একটা সিজদাও কবুল হবে না। আজকে তো আমাদের দেশে দখলবাজির অভাব নাই, ঠিক ঠিক কি না? যে জিন্দিবার রিন্দুজু দখল করে দেয় জায়গা জমিন, এই সেই। শিবরান মিনাল আরদে জুলমান, যে ব্যক্তি কারো জুলুম করে, কারো এক বুশ জায়গা দখল করেছে, আমার রাসূল হাদিসে পাকে বুখারী হাদিসে বলছেন, কাল কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 জমিন থেকে 7 তফক গলার মধ্যে বেরি পেঁচাইয়ে দেওয়া হবে। আগের যুগে তারা চট্টগ্রামের সওয়ালে যদি খনকের কেটে হইতো, প্রথম দিনে দুই তুলে যাইনি সওয়ালের মালিক করে, দ্বিতীয় দিন সওয়ালে খেত খাইলে সওয়ালি বেরে ফুটটুট দিয়ে সুন্দর করে লিখি দিয়ে ফাটাই দিত। আজ নিজেতে মালিকের ঘরত গিয়ে হবো কিরা আর সওয়ালি লেখা আরে ফুটটুট দিয়ে আরে কিছু দাহানা যারা আর সওয়ালের লিখি দিয়ে ফুটে তোরা বল ইন দেখো চোখে, তোরা তো এই যুগের তখন গরু ছাগল অন্যায় করলে তাদের বিচারের জন্য কাঠগড় ছিল, কথা বলে ঠিক কি না? আর এখন অপরাধ করলে ইতার অপরাধের বিচার গরু ছাগলের জন্য হওয়ার ছিল, তার মানে জেলখানা। আর আরেকদিন তৃতীয় দিন একদম দৌড়ি রাস্তায় করে হামজায় ধরে খোয়ার দিয়েছি, আইতে তোমার মালিকে তোমার চল অর নাফার, তুই সেদিন বাদে খবর বাদ দৌড় খোয়ার সেই 500-1000 টাকা দিয়ে সরাই নি গরু বা চল আনি। এর পরের দিন চলর গলাত আর দুই তেমিকে লাড়ি ডাং গাছতে করে ইন্দি দিয়ে ফাটাই যে হর দি দে কিছু না বাতরকা হওয়া বুড়োর ফুট বাজে খনা দিই না, এত লাড়ি এত চাই হরে চলর গলাত ডান্ডা বেরি কি বেরি ডান্ডা বেরি কিরা সাসাই কি জুদে হদমান হইও এই চলবি জ্বালা জ্বালা দা হদ উইতেরো যাইরি খেত ব্যাঙি খাইবে লাগে 3-4 দিন খেং করতেম বাজি তো এত লহদি তেরে ডান্ডা বেরি গো লাগা দি দি ইতেছেন উইতেরে বেন্ডিকে তো যেন আর ঢুকিতে পারে, কারণ ডান্ডা বেরলে করে তাইলে তো আর ঢুকতে কেউ তুলো। আমি যেহেতু গুরুমিকে ফাতো গেলে ইন্দিকে হল্লা গলা দিন বেরে উজনে চল ইন্দি ঘুরিয়ে দি ঢুকিবে ঘুরি এসে ঠিক না বেঠিক তো সলরও কি দিয়ে মানছি ডান্ডা বেরি দিয়ে মানুষের পেট না হয় বেলায়। আর এখন ওর ফুয়াশা বউ ফুয়া এইগুলো আর ডান্ডা বেরি দিন পারে ওই শুধু দেখতে হলে অপরাধ বড় হইলি জেল খানাত, ঠিক না বেঠিক বড় করি খাও আল্লাহ আর বেগুন বুঝবে তৌফিক দাও, আর কারো বড় করি খাও। যারা জলম করে খনকের এক বুঝ জায়গা দখল গুজিয়ে দেয়, সওয়ালের ডান্ডা বাড়ি দিয়ে কেউ দেয় না, জেলখানাত খুনির এই ডান্ডা বাড়ি দিয়ে কেউ দেয় না। আসরের মানত দেখি পাবে জায়গা দখল গুজি দিয়ে কি তারার গরদানত 7 জমির উপর 7 কাপ তপকার ডান্ডা বেরি। একটু বড় করে নাউজুবিল্লাহ না হবে এক হারাম একখান হাদিস আর বলুন বিরক্ত লার পাল্লা। আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আমার নবী বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতে দিরহাম, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করলো, ওয়াফি দিরহামুন হারাম, 9 দিরহাম হালালের টাকা, 1 দিরহাম কি হারাম, 9 দিরহাম হালাল। খটিয়া দিলেই দেখো 10 টাকা দিয়ে না খটিয়া দি এটা পানো যাতে মদিনা শরীফ পাওয়া যায়। মদিনা শরীফ ওদের পাহাড়ের মিকে যাতো গই এটা খদ্দুর যাবে, খদ্দুর গেলে এটা একখান মার্কেট আছে, মার্কেটের নাম হচ্ছে টপ 10 কি 10 অর্থাৎ 10 টিকি মার্কেট, 10 টিকে মার্কেট, 10 রিয়ালের মার্কেট, টপ 10 মদিনা শরীফ। আপনারা যারা মার্কেট তোয় না পঞ্জাইলে এটা দেবেন গায়ে দেখা দিয়ে খুব মনোযোগ। 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করলেন, টুপি ক্রয় করলেন, বা গেঞ্জি ক্রয় করলেন, একটা লুঙ্গি ক্রয় করলেন, যা করলেন প্যান্ট ক্রয় করলেন, ওয়াফিহি দিরহামুন হারামুন, ওখানে যদি 1 দিরহাম যদি হারামের থাকে
ন দেরহাম হালাল, এক দেরহাম হারামর আছে, ওই ঘুষ খেয়ে দিগিন নামাতের কা হলো আর কানা আসতে খাওয়া এলে কোনো বেড়া বেড়া আছে আল্লাহ নকামতের হাক্য। 9 দিরহাম কি হালাল আর 1 দিরহাম হারামর। তো 9 দেখে হতই 10 বালাল্লাহ হারামন মিস কই আর নবী খোদে এই শাড়ি বেভরি, টুপি বেভরি, গেঞ্জি বেভরি, এই পায়জামা বেভরি, লুঙ্গি বেভরি কিয়ামত পর্যন্ত ফরজ নামাজ যতদিন বাকি আছো এতদিন পড়িলো এক রাতও উগ্র সহিত খোদায় কবুল করতে